নাকি বাংলাদেশের পতাকাকে অসম্মান করতেছে আমাদের রোহিঙ্গার মধ্যে। আফসোসের কথা, আল্লাহু আকবার, যে বাংলাদেশে আমাদেরকে হেল্প না করতো আমরা একটা জেনারেশন পাইতাম না। যদি সে একটা সঠিক রোহিঙ্গা হয়ে থাকেন, এই পৃথিবীতে শেয়ার না করতে পারবেন না, অবশ্যই আপনার শেয়ার করতে হবে। দুঃখের কাহিনী, কাকে কি বলবো। আমি রোহিঙ্গা হয়ে বসবাস করতেছি, ঠিক আছে, পর্যন্ত আমার একটা জিনিস বোঝা হয় না যে আমি কোথায় বসবাস করতেছি। আমি রোহিঙ্গা মানুষের কাছে কিরকম ভাবে বসবাস করতেছি, আমি কি মুসলিম নাকি অমুসলিম, আমি এটা ক্লিয়ার করে বলতে পারবো না ভাই আপনাদেরকে। কেমনে একটা মানুষ বাংলাদেশের পতাকাকে অসম্মান করতে পারে, বাংলাদেশের মানুষকে অসম্মান করতে পারে। কোন একটা বাংলাদেশি মানুষ যদি আমাদের কাছে ডান্স করে আসে, মদ প্রাণ করে আছে, বা কোন একটা খারাপ কিছু খেয়ে আসে, সে যদি আবুল তাবুল কিছু আমাদেরকে বলে থাকে, তখন আমার কি করতে হবে জানেন? আমার বুকে বাজে পিঠে করে নিয়ে তার ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছে দেওয়া আমার দরকার। আমি রোহিঙ্গা বলে এটা মনে করি। সেখানে কেন আপনারা আজকে বাংলাদেশের পতাকাকে অসম্মান করতেছেন? এটা আমাদের রোহিঙ্গার কাজ না। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের কোস্টগার্ড এ পর্যন্ত কেউ কি আছে রোহিঙ্গাদের জন্য জান দিয়েছিল, প্রাণ দিয়েছিল? বাংলাদেশিরা দিছে। আপনারা দেখেন, বাংলাদেশিরা দিছে প্রথম 5টার মতো। কেউ কে পর্যন্ত দেখাতে পারবেন? আমি রোহিঙ্গা হয়ে আমার মা বাবা আমি ফুল প্রোটেকশন দিতে পারিনি, সেখানে বাংলাদেশি প্রাইভেটার দিছে, বাংলাদেশের জনগণ দিছে। আজকে সে বাংলাদেশের পতাকাকে আপনারা অসম্মান করতেছেন। দেখেন, ডক্টর ইউনূস যখন কালকে কাতারে গিয়েছিলেন, বাংলাদেশের 21 কোটি জনগণ আছে, 21 কোটি মানুষ আছে বাংলাদেশে। সে মানুষের জন্য একটা কথা বলা হয়নি। ফার্স্ট অফ অল বলা হয়েছিল হচ্ছে রোহিঙ্গাদের কথা। ডক্টর ইউনূস স্যার বলেছেন, বিশ্ব মানুষ এগিয়ে আসুন, আসুন রোহিঙ্গাদেরকে রিপাট্রিয়েশন করা শুরু করা যাক, রোহিঙ্গাদেরকে রিপাট্রিয়েশন করার জন্য প্রিপারেশন নেওয়া যাক, এই কথাটা বলেছেন। অথচ আমরা কি করতেছি? বাংলাদেশের মানুষের কষ্ট দিচ্ছি, বাংলাদেশের মানুষ খাটতেছে। আজকে তো রোহিঙ্গাকে এত কিছু করার পরে হচ্ছে গিয়ে নাম পাইলো না তারা, তাদের দেশের পতাকাকে আপনারা অসম্মান করতেছেন। এটা যে সোশ্যাল মিডিয়া, এটা বুঝতে হবে। এটা যে একটা আপনি ছোট্ট করে একটা কথা বলবেন, ফাজলামি করে কথা বলবেন, এটা ফাজলামির কথা না তো ভাই। এটা এখানে হচ্ছে গিয়ে শত শত কোটি কোটি মানুষ দেখতেছে। আমার মা বাবা রোহিঙ্গা, আমি রোহিঙ্গাদের জন্ম। যদিও আমার যদি সে কোনো রোহিঙ্গা হয়ে যদি সে কোথায় যদি জাহাজ করতে হয়, জন্য যদি সে আমার প্রাণ দিতে হয়, তাহলে একটুখানি ভাববো। আমার যদি সে বাংলাদেশের জন্য যদি সে কোনো যুদ্ধে যেতে হয়, বাংলাদেশকে বাঁচানোর জন্য, বাংলাদেশের জন্য যদি কোথায় রক্ত দিতে হয়, তাহলে আমিও দিব। ফার্স্ট ওখানে নামটা আমার লিখে রাখিয়েন। আমি বাংলাদেশি ভাই ব্রাদারকে বলতেছি, আমি রোহিঙ্গা দিব। আমি মোহাম্মদ সাদে, আমার রোহিঙ্গার জন্ম, আমার সেখানে আমিও দিব। কখনো 1 মিনিটও ভাববো না, 1 মিনিটের জন্য ভাববো না। যদি আমি রোহিঙ্গাদের জন্য যদি কোথায় যদি সে জাহাজ করতে যেতে হয়, তাহলে হচ্ছে কি আমি এটা ভাববো। তখন বলবো আমার আই হ্যাভ নিড এ টাইম টু ডিসাইড ইট। তখন আমি এটাই বলবো। কারণ কি জানেন? আমাদের মধ্যে রিয়েলিটি কিছু নাই। আজকে দেখেন, বাংলাদেশ যদি সে আমাদের পাশে না থাকতো, তাহলে হচ্ছে কি আমরা রোহিঙ্গা বলি না আমার কিছু থাকতাম না। সেখানে আমরা আজকে বাংলাদেশের জনগণকে গালাগালি দিচ্ছি, জনগণকে গালাগালি করতেছি, বাংলাদেশের পতাকাকে অসম্মান করতেছি। একজন আমাকে সকালে কল দিয়া বলে, বন্ধু এটা কি অবস্থা রে বেটা, আমরা কি না করেছি রোহিঙ্গাকে। রোহিঙ্গাদের জন্য প্রাণ দিলে বাংলাদেশে আগে, রোহিঙ্গাদের জন্য প্রশাসন প্রাণ দিলে, জান দিলে বাংলাদেশে আগে। এই যে কতদিন হলো বিজিবি একটা ইন্তেকাল করেছেন রোহিঙ্গাকে বাঁচানোর জন্য। মোহাম্মদ বেলাল হোসেন ভাই যখন হচ্ছে গিয়ে রোহিঙ্গাদের আসা একটা নৌকা ডুবে যাচ্ছে, তখন বিজিবি যখন দেখেছে, গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। উদ্ধার করতে করতে নিজের প্রাণ পর্যন্ত দিয়েছিল। জিবি বেলাল হোসেন ভাইয়ের কথা বলতেছি। হ্যাঁ রে, আর রোহিঙ্গা ভাই এনেক্ষণ জান নাকি বলক কলরে, জান নাকি আদরক কলরে ভাই, আরে ডমরলাম হে আদরের বুক ফিটছে আর লাথি মারি। আর রোহিঙ্গারে মুখকে নিয়ন্ত রিকোয়েস্ট করিম, নেক্সট টাইম করি বলার চেষ্টা করছে ভাই এনেক্ষণ। আর বাংলাদেশের পতাকাকে যে অসম্মান করছে, বাংলাদেশের মানুষের যে অসম্মান করছে, কি বাংলাদেশের মানুষের চোখের পানিরে মাটিত ফেলা পাইয়ে। আই আন্ত রিকোয়েস্ট করছুম, ওই মানুষ যে মানুষ নাকি হাম্মান করছে, বাংলাদেশের প্রত্যেক মানুষের তো একখান মাপ সাইবার বেগুনে রিকোয়েস্ট করো। তোমার লাগে দেখা হবো অন্য ভিডিওর মধ্যে। ভালো সুস্থ থাকা। আসসালামু আলাইকুম।